আজকে একটু অন্যরকমভাবে লাউটা রান্না করেছি, আর এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ হয়েছিল। বন্ধুরা, আজকে লাউ নিয়ে এসেছি, আর এই লাউটা কিন্তু বাজার থেকে কিনে এনেছি। আমাদের বাড়িতে এবার লাউ গাছ লাগাতে পারিনি, তার জন্য বাড়ির গাছের কোনো লাউ তোমাদের সাথে শেয়ার করতে পারি না। কিন্তু এই লাউটা একদম কচি, আর এই কচি লাউ দিয়ে নিরামিষ একটা রান্না তোমাদের সাথে শেয়ার করবো। আজকে আমি অন্যরকমভাবে রান্না করব। এর আগের দিন একটা লাউ রান্না তোমাদের দেখিয়েছি, সেই জায়গায় একজন কমেন্ট করে বলেছিল লাউ কি আর অন্যভাবে নিরামিষ খাওয়া যায়। একদম নতুন, আমি আগের দিন করেছিলাম, খেতে খুব ভালো হয়েছিল, তাই ভাবলাম এই রান্নাটাও তোমাদের সাথে শেয়ার করি। তাহলে চলো আগে লাউটা আমি কেটে নেব। আর এখানে কিন্তু এত বড় লাউটা পুরো আমি রান্না করবো না, এখানে আমি হাফ লাউ নেব, আর হাফ লাউটা আমি রেখে দেবো। লাউটা প্রথমে এই হাফ কেটে নিলাম, লাউটা আমি রেখে দেবো, এটা আবার কালকে রান্না করবো। ওদের যদি মনে হয় একটু লাউটা বেশি রান্না করবো তাতে কিন্তু অসুবিধা নেই। দেখো লাউটা একদম কচি, এই দেখো দানাগুলো একদম কচি, দেখেছো? তুলতে পারছি না, মানে তোলার আগে দানাগুলো ভেঙে যাচ্ছে। লাউয়ের এই খোসাগুলো কিন্তু আমি ফেলে দেবো না, এই খোসাটাও আজকে আমি ভাজা করব। লাউয়ের খোসার ভাজা খেতে কিন্তু দারুণ লাগে। লাউয়ের খোসাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি, আর লাউটা কিন্তু আমি কেটে আগে ধুয়ে নেব। আর ধোয়ার পরে আমি কেটে আমি আর ধোবো না, কারণ লাউয়ের থেকে কিন্তু এমনি জল বেরোয়। আর লাউটা কেটে যদি ধুই তাহলে কিন্তু অনেক জল থাকবে, আমার রান্না করতে কিন্তু অনেক টাইম লাগবে। আগে থেকে লাউটা ধুয়ে নিলে তারপরে আমার লাউটা ধুতে হবে না। এবার জল ছাড়িয়ে লাউগুলো আমি তুলে নিচ্ছি। লাউটা আজকে আমি একটু বড় বড় সাইজ করে কাটবো। আমরা নর্মালি যেরকম কাটি সেরকম না, দেখো এরকম ডুমো ডুমো করে লাউটা আমি কেটে নিলাম। এইভাবেই কিন্তু বড় বড় করে লাউটা কেটে নিয়ে লাউগুলো কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। আগের থেকে লবণ মাখিয়ে রাখলে লাউয়ের যে জলটা আছে অনেকটা জলই কিন্তু বেরিয়ে যাবে। এর সাথে আমি হলুদও দিয়ে দিলাম। হলুদ ও লবণটা আমি মেখে নিচ্ছি। তবে করলে কিন্তু আমার রান্না করতে খুব অল্প টাইমে আমি করে নিতে পারবো। হলুদ লবণ মাখা হয়ে গিয়ে তবে লাউটা আমি এক সাইডে রেখে দেবো। যেইভাবে লাউ কেটেছি সেইভাবেই কিন্তু আলু কেটে নিয়েছি। দেখো এরকম বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি। আর আলুগুলো কেটে আমি একটা কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগে, আর লাউটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এই রান্নাটি কিন্তু অবশ্য সর্ষের তেল দিয়ে করলে খেতে খুব ভালো লাগবে। তেলটা গরম করে নিয়েছি। এবার এখানে যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। এর মধ্যে হাফ চামচেরও কম লবণ দিলাম, হাফ চামচ হলুদ দিলাম। এবার হলুদ ও লবণটা আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে আলুটা আমি লাল করে ভেজে নেব। আর এই সময় মিডিয়াম আগুনে আলুটা ভাজলে কিন্তু খুব সুন্দর ভাজা হবে। আলুটা লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। তো অনেকটাই তেল আছে, আমি কিন্তু এখন আর তেল দেবো না। আর এখানে দেখো হলুদ লবণ দিয়ে লাউটা মেখে রাখাতে লাউয়ের থেকে দেখো কতটা জল বেরিয়েছে। এবার লাউগুলো আমি ভেজে নেব। এখন কিন্তু আলাদা করে হলুদ লবণ দিতে হবে না। এবার লাউটা আমি লাল করে ভেজে নেব, কিন্তু এখন আগুনটা কিন্তু কম দিলে হবে না। কম দিলে লাউয়ের থেকে অনেকটাই জল বেরোবে, আর লাউটা কিন্তু একদম গলে যাবে। তাই আগুনটা একটু জোরে দিয়ে লাউগুলো ভেজে নিতে হবে। বন্ধুরা, এখানে লাউটা আমি 3 মিনিট ভেজে নিয়েছি, আর আগুনটা জোরে দিয়ে লাউটা ভাজছে, তাও দেখো লাউয়ের থেকে জলটা বেরিয়ে গিয়েছে। আর আস্তে আগুন দিলে কিন্তু আরও জল বেরোতো। আমি আরও 2 মিনিট এইভাবে লাউটা ভেজে নেব। এখানে মোট লাউটা আমি 7 মিনিট ভেজে নিয়েছি, আর লাউয়ের গায়ের থেকে জলটা কিন্তু একদম টেনে নিয়েছে, আর লাউটা হালকা লাল করে ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু লাউটা অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার লাউগুলো আমি নামিয়ে নিলাম। কড়াইতে আর 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম, খুব বেশি কিন্তু এখন তেল দেবো না। একটু তেজপাতা দিয়ে দিলাম, একটু শুকনো লঙ্কা আর গরম মশলা, এখানে লবঙ্গ এলাচ ও দারচিনি নিয়েছি। এলাচটা দেওয়ার আগে কিন্তু ফাটিয়ে দেবে, নাহলে তেলের থেকে ফেটে গায়ে আসতে পারে। চামচ জিরা সম্বাদ দিলাম। 2 সেকেন্ড মশলাটা ভেজে নিয়েছি। এবার এখানে আমি 2টো টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। বাটির গায়ে অনেকটাই টমেটো লেগে আছে, তাই বাটিটা ধুয়ে সামান্য জল দিলাম। এর সাথে আমি 3টে কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছি, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে লঙ্কাটা নিয়ে নেবে। চামচ আদা গ্রেট করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এবার নেড়ে চেড়ে মিশিয়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এটা কষাতে কষাতে টমেটোরও কিন্তু কাঁচা গন্ধটা চলে যাবে। মিডিয়াম আগুন আমি মশলাটা কষাবো, করে আগুন দিলে নিচে দিয়ে কিন্তু লেগে যেতে পারে। টমেটো আদা ও কাঁচা লঙ্কাটা 4 মিনিট কষিয়ে নিয়েছি, আর মিডিয়াম আগুন এইভাবে কষিয়ে নিলে এর থেকে কিন্তু কাঁচা গন্ধটা আর বেরোবে না। এবার এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। হাফ চামচের থেকে একটু বেশি জিরার গুঁড়ো দিলাম,
যতটা জিরের গুঁড়ো নিয়েছি তার হাফ আমি ধনিয়ার গুঁড়ো দিয়েছি। অবশ্যই তোমরা এই মাপটা কিন্তু মনে রাখবে, আর ধনিয়ার গুঁড়ো বেশি হলে খেতে কিন্তু ভালো লাগবে না। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য দিয়েছি, ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। হলুদ, স্বাদ অনুযায়ী লবণ, সবার শেষে আমি 1/2 চামচ চিনি দিয়ে দিলাম। এখন যদি আমি চিনিটা দিয়ে মশলাটা কষাই তাহলে মশলার গন্ধটা ভালো হবে, আর এই লাউয়ের তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। সামান্য জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা কিন্তু নিচে দিয়ে লেগে যেতে পারে। মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আবারও আমি 3 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে কষিয়ে নিলে কষানো যত সুন্দর হবে এই রান্নাটা খেতেও কিন্তু তত ভালো লাগবে। মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখো মশলার গায়ে তেলও ছেড়ে দিয়েছে, আর মশলা দিয়ে কিন্তু একটা দানা দানা হয়ে গিয়েছে, মানে মশলাটা একদম পারফেক্ট কষানো হয়েছে। এবার এখানে আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম, এর সাথে আমি ভেজে রাখা লাউটাও দিয়ে দিলাম। আলু ও লাউটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে মিডিয়াম আগুনে। এবার আমি আরও 2 মিনিট কষিয়ে নেব। আর এইভাবে রান্না করে লাউটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলু ও লাউটা আমি কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আমি গরম জল দিয়ে দেবো। অবশ্যই কিন্তু তোমরা চেষ্টা করবে গরম জল দিতে, আর ঠান্ডা জল দিলে লাউ ও আলু শক্ত হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমার লাউটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আলুটা সেদ্ধ হতে যতটা জল লাগবে ততটাই আমি জল দিয়েছি। আলু ও লাউটা ঝোলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার কিন্তু আমি খুব জোরে আগুন দেবো না, মিডিয়াম আগুনে আমি রান্না করে নেব। এখানে দেখো আলুটা কিন্তু আমার হাফের বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, তাই এখানে খুব বেশি জল দেব না। ঢাকা দিয়ে আমি মিডিয়াম আগুনে 5 মিনিট এইভাবে রান্না করে নিচ্ছি। পাঁচ মিনিট লাউটা রান্না করে নিয়েছি। এখানে দেখো লাউটা কিন্তু একদম হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি ঝোল টানাবো না, এই ঝোলটাই কিন্তু ঠান্ডা হলে আর একটু গাঢ় হয়ে যাবে। লাউটা রান্না করার সময় একবার সোমবার আমি গরম মশলা দিয়েছি, তাই এখন কিন্তু আমি আর গরম মশলা দেবো না, কারণ বেশি গরম মশলা দিলে একটা উগ্র গন্ধ, তখন কিন্তু ভালো লাগে না। আর যেহেতু লাউটা আমি নিরামিষ রান্না করলাম, শেষ পাতে একটু ঘি দেওয়াই যায়, আর ঘি দিলে ঘিয়ের গন্ধটা আমার কাছে ভালো লাগে। তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপও করতে পারো। ঘিটা আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম, আর এইভাবে রান্না করে লাউটা কিন্তু দারুণ লাগে খেতে। এবার আমি লাউটা নামিয়ে নিলাম। আজকে আমি যেইভাবে লাউটা রান্না করেছি তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করো, জানাতে কিন্তু ভুলো না। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়। আমি সামান্য ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর যারা ধনেপাতা পছন্দ করেন না তারা স্কিপ করতে পারো, কিন্তু শেষে একটু ধনেপাতা দিলে খেতে কিন্তু ভালোই লাগে। বন্ধুরা এবার লাউটা আমি একটুখানি খেয়ে বলছি তোমাদের কিরকম হয়েছে। লাউটা দেখো একদম নরম হয়ে গিয়েছে, কিন্তু লাউয়ের মধ্যে রসটা ঢুকেছে, আর লাউটা খেতে কিন্তু দারুণ লাগছে। শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগছে। তোমরা এইভাবে করে গরম ভাত দিয়ে খেতে পারো, বা রাত্রিবেলা রুটি পরোটার সাথেও কিন্তু খেতে দারুণ লাগে। আর আজকে আমি যেভাবে রান্না করলাম তোমরা যদি সেভাবে করো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু কিরকম হয়েছে। আমার কাছে যদি তোমরা নতুন কোনো রান্না দেখতে চাও তাহলে একবার জানিও, কারণ তোমাদের এই কমেন্টের জন্য কিন্তু আমরা অনেক উৎসাহ পাই আরও নতুন নতুন রান্না দেখানোর জন্য।